কিছু ভালোবাসা দেখলেই আসলে মনটা ভরে যায়। তো সেদিন চলে গিয়েছিলাম আপুর বাসায়। যেহেতু আমাকে উনি বোন বানাইছেন, তো তার জন্য আমি বলবো না ভাবি, উনি আমার আপু। রক্তের সম্পর্ক থাকতে হবে তা না, রক্তের সম্পর্ক ছাড়াও আপনাকে অনেকে দেখবেন অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। তো আমরা চলে গিয়েছিলাম আমার বিয়ের প্রায় 14-15 বছর পরে। আমাকে আপু বললেন উনি নতুন বউয়ের আপ্যায়ন করবেন। তো যাওয়ার পরই ওইখানে আমরা অনেক নাস্তা খাইলাম। এখানে আপু ডাবের পুডিং বানাইছেন, তারপরে পুডিং ছিল, আবার একটা ডেজার্ট ছিল, ওইটার নামটা আমার মনে নেই, এটাও খুব টেস্টি ছিল। আর আমার স্পেশালি যেটা ভালো লাগছে সেটা দেখতেই পাচ্ছেন, ডাবের পুডিং কিন্তু আমি আগে অনেকবার দেখছি কিন্তু খাওয়া হয় নাই। এই ফার্স্ট টাইমে ট্রাই করছিলাম ডাবের পুডিংটা। আমার কাছে স্পেশালি ডাবের পুডিংটা অনেক মজা লাগছে। আমি কিন্তু এটা খাওয়ার পরে আমি আরেক পিস নিয়ে খাইছি, কারণ আমার কাছে যখন টেস্ট লাগে সেটা আমার এক পিস হবে না, 2 পিস খাইতেই হবে। আর চট্টগ্রাম আর সিলেটের আমি একটা নিয়ম দেখলাম অনেক মিলে যায়। আমাদের সিলেটে যেরকম মেহমান আপ্যায়নে অনেক আয়োজন থাকে, ঠিক চট্টগ্রামেও মেহমান আপ্যায়ন মানে অনেক আয়োজন। আর চট্টগ্রামে মেহমান আপ্যায়নটা আমার কাছে অনেক স্পেশাল লাগে, কারণ আমি আমার বিয়ের পর থেকে চট্টগ্রামের মেহমান আপ্যায়ন দেখে অবাক হই। মানে কোথাও দাওয়াত দিলে, কোথাও গেলে মানে সবাই অনেক আদর করে। এইদিকে ওরা কাজিনরা সবাই আড্ডা দিচ্ছে, তো আমি একটু ওদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। এই সময়টা কিন্তু আমরাও পার করে আসছি। আমরা যখন ছোট ছিলাম, ভাই বোন কাজিনরা সবাই একসাথে ছিলাম, আমরা কিন্তু অনেক আনন্দ করতাম। তারপর অনেক গল্পগুজব হইল, রেডি হয়ে গেল রাতের ডিনার আয়োজন। তো এখানে কি কি আয়োজন করা হয়েছে আমি সবকিছু বলি, যেহেতু আমার ভিডিওটা অনেক দেরি করে আমি রেডি করছি। এই ডিমের কারিটা দেখতেই অনেক সুন্দর, আর এখানে প্রায় 11 থেকে 12টা আইটেম ছিল, আমি তো দেখে অবাক পুরা। তো টেবিলে আমাদের বড়দের জন্য আয়োজন করা হয়েছে, আর ওরা কাজিনরা ওরা একসাথে খাবে। ওদের কথা হলো আমরা টেবিলে বসে খাবো না, ওদের সবসময় আয়োজনটা এরকমই হয়, ওরা সবাই একসাথে খাবে, কেউ কাকে ফেলে খাবে না। তো আমার ছেলেকে আমি অফার করছিলাম যে তুমি চলো আমাদের সাথে টেবিলে খাবা, বললো না, আমি আপুদের সাথে খাবো, ভাইয়াদের সাথে খাবো। তো এইদিকে এই যে টেবিলে আমাদের রেডি হয়ে গেছে ডিনারটা, তো আমরা সবাই একসাথে বসে যাব। আমার বড় ভাগ্নি আলবিনা, সে কিন্তু এগুলা কাজে খুবই অ্যাক্টিভ। সবসময় দেখবেন আমি আমার বাসায় যখন কোনো দাওয়াতের আয়োজন করি, সে কিন্তু এগুলোতে খুব অ্যাক্টিভ, টেবিল গোছানো সাজানো। আবার এখানে আমার বড় ভাগ্নি একটা ছিল বিনতি, ও কিন্তু খুব অ্যাক্টিভ। তো এই যে আয়োজনের মধ্যে বড় বিনতি যে ভাগ্নিটা, সে 2টা রেসিপি করছিল, ওর রেসিপিগুলো কিন্তু অনেক মজা হয়েছে অনেক। আর এই যে আস্ত মুরগের দুরুস্ত, মানে আস্ত মুরগের রোস্ট, এটা নিয়ে যে কত কথা, কত মাতামাতি, এটা বলে আমি সবাইকে বেড়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু বড় ভাগ্নি বললো সেই বেড়ে দিবে। ছোট ভাগ্নি আমাকে বলতেছে, মামি মামাকে কিন্তু নতুন জামাইয়ের মতো লাগতেছে। তো আমি বললাম তাইলে আমারে বলতে, আমি একটু লাল টাল পরে আসতাম, তাহলে আমাকেও নতুন বউ লাগতো। তো যেটা বলতেছিলাম, আস্ত মুরগির রোস্ট নিয়ে যে মাতামাতি, আমি কিছু পার্ট ভিডিও ছাড়ছিলাম এগুলা যখন আয়োজনটা হয়েছিল। যেহেতু আমার ভিডিও এডিট করতে দেরি হয়েছে, সেই ভিডিওতে কিছু কিছু মানুষ যারা অনেক নিজেকে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিছু কমেন্ট করছে। আমি এখানে ক্যাপশনে লিখিয়ে দিয়েছিলাম, বিয়ের 14-15 বছর পর যখন নতুন বউয়ের আপ্যায়ন পাই। নতুন বউ মানে তো এই না যে নতুন বউ। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার বয়স প্রায় 12+, মানে 12.5 বছর হয়ে গেছে, 13 বছরে পড়বে। তো আমি একটা বাচ্চার মা, আমার শারীরিক গঠনে চেঞ্জ আসতেই পারে, বাদ দেন ওগুলা কথা। তো আমরা খাওয়া দাওয়ার পরে এখানে ডেজার্ট খাইলাম, তারপরে রাতের এই যে ওদের এই ভিউটা এত সুন্দর মাশাল্লাহ, তারপরে 1 কাপ চা। সবাই ভালো থাকবেন।